السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. عن جابر رضي الله تعالى عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا وموكله وكاتبه وشاهده، وقال هم سواء في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওলা থাকবে না। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, মেন থাকবে না। সভাপতির সভা থাকবে, সভাপতির সভা থাকবে, পতি থাকবে না। লা ইলাহা لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি মায়া করে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন
এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন কারীম থেকে একটি আয়াতকে তুলে ধরা হয়েছে এবং বহু হাদিসের ভিতর থেকে একটি হাদিসকে তুলে ধরা হয়েছে। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে বকেয়া আছে এই সুদের বকেয়াকে ছাড়িয়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। সুদের বকেয়া যাহা আছে সুদের বকেয়া গুলো ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যদি তোমরা সুদের বকেয়া না ছাড়ো, তোমরা যদি সুদকে পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা শুনে নাও। আজ যারা তওবা করবে তাদের মাল, তাদের সম্পদ তাদের জন্যই থাকবে। তোমরা জুলুম করবে না, তোমাদের উপরও জুলুম করা হবে না। তোমরা জুলুম করবে না, তোমাদের উপরও জুলুম করা হবে না। আমার ভাইয়েরা আমার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যদি কোনো ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাবে, যদি কোনো ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাবে, সে যেন 36 বার জিনার সমতুল্য গুনার কাজ করলো। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাবে, সে যেন 36 বার জিনার মতন মারাত্মক কাজ করলো। আমার ভাইয়েরা আমার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে, সুদের গুনাহের 70টা গুনাহ আছে। সুদের গুনাহের 70টা গুনাহ আছে। সর্বনিম্ন যে স্তরের গুনাহ, আপন মায়ের সাথে জিনা করা, আপন মাকে বিবাহ করা, আপন মায়ের সাথে জিনা করা। এই জন্য সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। আমরা বর্তমানে এই সুদকে কিছু মনেই করি না, কিন্তু এদিক দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা বকেয়া সুদকে ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। আর যদি তোমরা সুদকে পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা শুনে নাও। আমার ভাইয়েরা আমার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীর ঘটনাগুলোকে ব্যাখ্যা দেওয়ার সময় আল্লাহ নবী মিরাজের ঘটনার ব্যাখ্যা দেওয়ার সময়, মিরাজের ঘটনা আলোচনার সময় আল্লাহ নবী বলতেছেন, সাহাবায়ে কেরামদের মাঝে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ঘটনা বর্ণনা করার সময় বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এমন এক সম্প্রদায়ের কাছে নিয়ে গেল, যেই সম্প্রদায়ের লোকেরা যাদের পেটগুলো বড় বড় উটের পেটের মতন পেট, আর তারা ফিরাউন সম্প্রদায়ের রাস্তার উপরে একজন আরেকজনের সাথে হেলান দিয়ে বসে আছে। ফিরাউন সম্প্রদায়ের লোকেরা তাদেরকে বারবার করে জাহান্নামের দিকে টানতে থাকে, জাহান্নামের দিকে টানতে থাকে। যখন ফিরাউন সম্প্রদায়ের লোকেরা ওই বড় পেটওয়ালাদের উপর দিয়ে চলমান করে, চলাফেরা করে, তাদের চলাফেরা টের পায়ে এই বড় পেটওয়ালাগণ তারা একটু দাঁড়ায় যায়। যখন দাঁড়িয়ে যায়, পেটের ভারে আবার তারা বসে যায়, আবার দাঁড়ানোর জন্য চেষ্টা করে, পেটের ভারে আবার তারা বসে যায়, ঠিক মতন দাঁড়াইতে পারে না, ঠিক মতন দাঁড়াইতে পারে না। আমার ভাইয়ের, আমার এই শাস্তিগুলো হচ্ছে দুনিয়া এবং আখিরাতে আলমে বরজখে হলো এদের শাস্তি। ফিরাউন সম্প্রদায়ের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কখনো কিয়ামতের ময়দানে, আল্লাহ কখনো কিয়ামতের ময়দান তুমি আল্লাহ দাঁড়া করো না, আল্লাহ হাসর ময়দানে তুমি দাঁড় করাও না। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফিরাউনের সম্প্রদায়দের জন্য সবচাইতে বেশি শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই সমস্ত মানুষগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যেই উম্মত গুলো দুনিয়ায় থাকিয়া সুদের কারবার করত, যারা সুদের সাথে মিলিত ছিল, এই লোকগুলো হলো তারা। আমার ভাইয়েরা আমার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজকে শেষ করে সাহাবায়ে কেরামদের দিকে তাকাইলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন আজকে দেখেছো? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ স্বপ্নে দেখি নাই। আল্লাহ নবী বললেন যে, আমি আজকে স্বপ্ন দেখেছি। আমি কি দেখেছি? আমি আজকে স্বপ্ন দেখেছি যে আমি যখন ঘুমিয়েছিলাম, তখন দুজন ব্যক্তি আমার কাছে আসলো। দুজন ব্যক্তি এসে আমাকে ধরে একটা পবিত্র জমিনে নিয়ে গেল। আল্লাহ নবী বললেন, আমি স্বপ্ন দেখি দুজন ব্যক্তি আমার কাছে আসছে এবং আমাকে ধরে একটা পবিত্র জমিনে নিয়ে গেল। যাইতে 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 বড় একটা নদী দেখলাম। নদীর ভিতরে একজন ব্যক্তি, যেই নদী হলো রক্তের দরিয়া, রক্তের দরিয়ার নদী। এই নদীর ভিতরে একজন ব্যক্তি, আর নদীর কিনারায় আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি নদীর কিনারায় দাঁড়িয়ে আছে তার হাতে পাথর, আর যে ব্যক্তি নদীর ভিতরে আছে, নদীর মাছ বরাবর আছে, সে বারবার নদীর কিনারে আসার জন্য চেষ্টা করে। নদীর কিনারায় যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তি যখন সে কিনারায় আসে, তার মুখের উপরে একটা পাথর মেরে দেয়। হাতে থাকা পাথরটা যখন তার মুখের উপর মেরে দেয়, সঙ্গে সঙ্গে লোকটা নদীর মাছ বরাবর চলে যায়। আবার যখন আসার জন্য চেষ্টা করে,
হাতের ওই সেই পাথরটা আবার তার মুখের উপর মারে, আবার সে নদীর মাছ বরাবর চলে যায়। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, এই ব্যক্তি হলো আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি সুদের কারবার করত, সুদের লেনদেন করত, সুদের সাথে সর্বদা জড়িত ছিল। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে। এই জন্য ফের আমার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখছেন যে একজন ব্যক্তি, একজন মানুষ, সে সুদের কারবার করত। এখন এই সুদের টাকাগুলো ঘরের মধ্যে ঢুকাইতো, আর এই টাকা দিয়ে ঘরের সমস্ত মানুষের কি খাবারের ব্যবস্থা করা হতো। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির কাছ থেকে হিসাব নিবে, যে ব্যক্তি সুদের টাকাগুলো ঘরে ঢুকাইলো আর ওই টাকা দিয়ে খাবারের ব্যবস্থা করা হলো সবাই। আল্লাহ তাআলা একজন ব্যক্তির হিসাব নিবেন। এক পাতিলে 10 জন লোক খায়, 10 জন লোক এক পাতিলে খায়। আল্লাহ তাআলা 10 জনের কাছ থেকে হিসাব নিবে না, আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির কাছ থেকে হিসাব নিবে। আর বাকি 9 জনের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবে না। আমার ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি সুদের টাকা দিয়ে ঘর নির্মাণ করবা, ওই ঘরের মধ্যে যতগুলো রুম থাকবে সমস্ত রুমে তুমি থাকবা না, সকল রুমে তুমি থাকবা না, যে কোনো একটা রুমে থাকবা। একটা রুমে তুমি থাকবা, আর বাকি সমস্ত রুমে তোমার ভাই থাকবে, তোমার বোন থাকবে, তোমার আত্মীয় স্বজনরা থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের সমস্ত কিছু তোমার কাছ থেকে বুঝে নিবে, ঠিক কিনা? এই কথাটাই একটা ছোট ভাই, এই কথাটাই একটা ছোট ভাই যে মাদ্রাসায় পড়ে বড় ভাইকে বুঝাইতেছে, বড় ভাই তুমি সুদের কারবার ছেড়ে দাও, সুদ খাওয়া বন্ধ করে দাও। বড় ভাই তুমি বিপদে পড়লে আমরা কেউ তোমার কাছে যাব না, আমাদের কাউকে তুমি পাবে না। এ বড় ভাই, মাথার গামকে তুমি পায়ে ফেলো আমাদের জন্য, মাথার গামকে পায়ে ফেলে এত কষ্ট করে তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। তুমি বিপদে পড়লে আমরা কেউ তোমার সহযোগিতা করব না। কিরে, তোর মাদ্রাসার সব টাকা তো আমি দেই, মাদ্রাসায় পড়ালেখা করো, মাদ্রাসার সমস্ত বেতন তো আমি দেই, তা আমি যদি বিপদে পড়ি তুই ভাই কি আমার পাশে দাঁড়াবি না? না, আমি ভাই তোমার পাশে দাঁড়াবো না। আমার মাও তোমার পাশে দাঁড়াবে না। আমার বাবা তোমার পাশে দাঁড়াবে না। আমার বিবি, এই ভাবিও তোমার পাশে দাঁড়াবে না। আমার ছেলে ভাতিজাও তোমার পাশে দাঁড়াবে না। যখন তোমার মৃত্যু হয়ে যাবে রে ভাই, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে কেউ তোমার পাশে দাঁড়াবে না, কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। বড় ভাই বলে বিশ্বাস করি না। বড় ভাই কি বলে? বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না, তাহলে দুনিয়ার একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই। তুমি কি উদাহরণ দিতে চাও? ভাই, তুমি এখন মরা মানুষের ভান ধরে জমিনে পড়ে যাও, আমি কিছু লোকের সহযোগিতায় তোমাকে নিয়ে বাড়িতে চলে যাব। বাবাকে বলবো বাবা ভাই মারা গেছে, মাকে বলবো মা ভাই মারা গেছে, তোমার বিবিকে বলবো ভাবি ভাই মারা গেছে, ভাতিজাকে বলবো ভাতিজা তোমার বাবা মারা গেছে। সবাই কান্নাকাটি করবে, সবাই কি বলে তুমি খালি শুনবা, কানটা তুমি সজাগ রাখবা, কি বলে সব শুনবা, কোনো কথা বলবা না। বড় ভাই বলে ঠিক আছে তাই হবে।
এখন দুই ভাই বট গাছের নিচ দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে বড় ভাই সে মরা মানুষের ভান ধরে জমিয়ে পড়ে গেছে। ছোট ভাই কি করলো? ছোট ভাই কিছু লোককে ডাক দিয়ে ভাইকে নিয়ে বাড়িতে চলে আসছে। বাবাকে ডাক বলে, বাবা তোমার বড় ছেলে মারা গেছে বাবা। মাকে ডাক দিয়ে বলে, মা তোমার ছেলে মারা গেছে। ভাবিকে ডাক দিয়ে বলে, ভাবি ভাই মারা গেছে। ভাতিজাকে ডাক দিয়ে বলে, ভাতিজা রে তোর বাবা মারা গেছে। মা দৌড়াই, বাবা দৌড়াই, ভাবি দৌড়াই, ছেলে দৌড়াই, কান্নাকাটি শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। সবাইকে এই কথা বলে এক জায়গায় জমা করে ফেলেছে। এখন বাবা জিজ্ঞাসা করে, কিরে আমার এই বড় সন্তানটা কিভাবে মরল? বাবা, দুই ভাই বট গাছের নিচ দিয়ে যাচ্ছি, হঠাৎ করে তাকাই দেখি ভাই আমার পিছে পড়ে আছে। কিভাবে কি হলো আমি নিজেই বলতে পারি না, ভাই মারা গেছে। এখন সবার মুখে খালি কান্না আর চোখে পানি। এই কান্নার ভিতর দিয়ে ছোট ভাই বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমি মাদ্রাসার জিন হুজুরের কাছে যাব। আমার মন বলছে যেহেতু বট গাছের নিচেই ভাই মারা গেছে, হয়তোবা জিনের কোনো কাজ কারবার হতে পারে। আমি হুজুরের কাছে যাব, জিন হুজুরের কাছে যাইয়া একটা ফু নিয়ে আসি। বাবা ডাক দিব, যা যা তাড়াতাড়ি দৌড়া। মাদ্রাসার দিকে ছোট ভাই দৌড় দিচ্ছে। কিসের ফু? জিন তো নিজেই সাইজে বসে আছে, ঠিক কিনা? আর সমস্ত পরামর্শ এ তো এই ছোট ভাই, তাই না? এখন এই ছোট ভাই মাদ্রাসা থেকে আসছে বাড়িতে, আসে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমি মাদ্রাসার জিন্নাত হুজুরের কাছে গিয়েছিলাম, জিন্নাত হুজুরের কাছে গিয়েছি, ভাই মরে নাই, শ্বাস আটকে গিয়েছে। ভাই মরে নাই, ভাই জীবিত আছে, ভাইয়ের দমটা আটকে গেছে। হুজুর আমাকে একটা ফু শিখাই দিয়েছে, যদি এই ফুটা ভাইয়ের গায়ে দেই ভাই সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যাবে। তবে একটা শর্ত আছে বাবা, একটা শর্ত আছে। আবার কি শর্ত? জিন্নাত হুজুর আমাকে জানিয়ে দিয়েছে ভাইয়ের গায়ে ফোঁটা দেওয়ার আগে একজন জীবিত মানুষের গায়ে এই ফোঁটা দিতে হবে। জীবিত মানুষ মারা যাইতে পারে বা জীবিত থাকতে পারে, কিন্তু জীবিত থাকার সম্ভাবনা বেশি আছে। ও বাবা, এই সন্তানের জন্য তুমি কত কষ্ট করেছো। তোমার বড় সন্তান, যেই সন্তানটা মাথার গামকে পায়ে ফেলে তোমার জন্য এত কষ্ট করলো, আমাদের পরিবারের জন্য এত কষ্ট করলো, বাবা এই ফুটা তোমার গায়ে দিয়ে দি। বাবা কয়, রাখ, একটু রাখ, দেরি কর, ওর বউরে ডাক দে। কি কয়? ওর বউরে ডাক দে। ভাবি কান্নাকাটি বন্ধ করো, আর কান্নাকাটি করা লাগবে না, ভাই জীবিত হয়ে যাবে। জিন্নাত হুজুর কাছে গিয়েছি, জিন্নাত হুজুর জানাইছে যে একটা ফু শিখাইতেছে, যদি এই ফুটা ভাইয়ের গায়ে দিয়ে দেই ভাই জীবিত হয়ে যাবে। তবে শর্ত হলো এই ফুটা ভাইয়ের গায়ে দেওয়ার আগে একজন জীবিত মানুষের গায়ে দিতে হবে। জীবিত মানুষটা বাঁচতেও পারে মরতেও পারে, তবে বাঁচার সম্ভাবনা বেশি। ভাবি ভাই তোমার জন্য কত কিছু না করলো, তোমার জন্য কত কষ্ট করেছে। ভাবি তুমি কি চাও না আমার ভাই জীবিত হয়ে আসো? ভাবি এই ফুটা তোমার গায়ে দেই, তবে আমার ভাইটা জীবিত হয়ে যাবে। ভাবি ডাকতে বলে, যে মরছে সে তো মরছেই, তার আর জীবিত করার দরকার নাই, তার আর জীবিত করার দরকার নাই। ছোট ভাই এখন বড় ভাইয়ের কানে কানে কয়, ভাই শুনছো? কয়, সব শুনতাছি, সব শুনতাছি, খালি তুই খেয়াল রাখবি যেন আমার গায়ে গরম পানি না যায়, খালি আমার গায়ে
গরম পানি না আমি সব শুনতেছি। আমার ভাইরা আমার এখন ডাকতেছে, ভাতিজা রে, ভাতিজা কান্নাকাটি বন্ধ করে দাও, তোমার বাবা জীবিত হয়ে যাবে। হুজুরে আমাকে একটা ফু শিখাইতেছে, এই ফুটা একজন জীবিত ব্যক্তির গায়ে আগে দিতে হবে, তারপর তোমার বাবার গায়ে দিব, তোমার বাবা জীবিত হয়ে যাবে। কিন্তু জীবিত ব্যক্তির গায়ে যখন দিব, সে বাঁচতেও পারে, মরতেও পারে। তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, হুন্ডার প্রয়োজন হুন্ডা দিয়েছে, গাড়ির প্রয়োজন গাড়ি দিয়েছে, টাকা দিয়েছো টাকা দিয়েছে, কোনো কিছু অভাব রাখে নাই। তুমি কি চাও না তোমার বাবা জীবিত হোক? দরকার হলে তোমারে বাপকে ডাকুন, দরকার হলে তোমারে বাপকে ডাকুন, তারপরে যে মরছে সে তো মরছে। আমার ভাইয়েরা আমার, বড় ভাই সঙ্গে সঙ্গে লাফতে উঠে যায়, দৌড় দিতে মাদ্রাসায়। মাদ্রাসার মুফতি সাহেবকে ডাক দে, বলে মুফতি সাহেব একটু হাতটা বাড়াইয়া দেন। ও মুফতি সাহেব আপনার হাতটা বাড়াইয়া দেন, আপনার হাতটা আমি স্পর্শ করে বলছি, আর জীবনে আমি কোনোদিন সুদের কারবার করব না। আমি আজকের থেকে সুদের লেনদেন সব ছেড়ে দিলাম। আমার জানা হয়ে গেছে দুনিয়ায় কে আমার জন্য কতটুকু করতে পারবে, আমি মরার পরে কে কতটুকু করতে পারবে, সব আমার বোঝা হয়ে গেছে। কাদের জন্য আমি কি করছি, কাদের জন্য মাথার ঘামকে পায়ে ফেলে এত কষ্ট করে আমি রিজিকের ব্যবস্থা করছি। মুফতি সাহেব আজকে ওয়াদা করলাম, আজ থেকে কোনোদিন আমি সুদের কারবার করব না। এই জন্য আমার ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালুর রিবা ওয়া মুকিলিহি ওয়া কাতিবিহি ওয়া শাহিদিহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারজন ব্যক্তির উপরে আল্লাহ রাসূলের লানত, চারজন ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। এই চারজন ব্যক্তি হলো, যেই চারজন ব্যক্তি সুদের কারবারের মধ্যে মিলিত থাকে, সুদের কারবারের মধ্যে মিলিত থাকে। চারজনের মধ্যে এক নম্বর হলো যে ব্যক্তি সুদের লেনদেন করবে, দুই নম্বর হলো যে ব্যক্তি সুদ নেবে, তিন নম্বর হলো যে ব্যক্তি সুদের লেখালেখির মধ্যে ব্যস্ত থাকবে, যে ব্যক্তি সুদের কাজকর্মের মধ্যে লেখালেখি করবে, তিন নম্বর হলো যে ব্যক্তি সুদের মধ্যে সাক্ষী থাকবে। এই চার মানুষের উপরে আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন লানত। খাইতে যাব আল্লাহর লানত, ঘুমাইতে যাব আল্লাহর লানত, বসতে যাব আল্লাহর লানত, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব আল্লাহর লানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের লানত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত থেকে কখনো বাঁচা সম্ভব নয়। এই জন্যই তো বলা হয়েছে যে লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জাহান্নামের জন্য অবধারিত, হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জাহান্নামের জন্য কি অবধারিত, নির্দিষ্ট করা হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, আমরা যারা এই সুদের লেনদেনের ভিতরে জড়িত আছি ছেড়ে দিব। কেন? আল্লাহ রাসূল তো জানিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি সুদ খাবে, জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাবে, সে যেন 36 বার জিনা করলো, তার থেকে গুনাহের কাজ করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি যে সুদের গুনাহের 70টা স্তর রয়েছে। কয়টা স্তর রয়েছে? সুদের গুনাহের 70টা স্তর রয়েছে। সর্বনিম্ন স্তর হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা যারা এই সমস্ত সুদের মধ্যে এখনো আছি ব্যস্ত, ছেড়ে দিব।
দরকার নাই। আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দিবে। হালাল রিজিক আমি ভক্ষণ করবো, হালাল রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। অল্প হালাল রিজিক আমি আয় করব, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই কাবিলা জুম্মা চারিকা শুরু করেন।